সকাল 7:20 বাজে। আমরা ইন্দোর হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি মান্ডুর পথে। মান্ডু দেখব আজকে। ইন্দোরের রাস্তার এই সুন্দর ছবি সকালের। এখনো শহর জাগেনি, অল্প অল্প করে জাগছে। অটোওয়ালারা এসে দাঁড়িয়ে আছে, রাস্তাঘাট ফাঁকা। আস্তে আস্তে লোকজন চলাচল শুরু হবে, রাস্তাঘাট ভিড়ভাট্টায় ভরে যাবে। আমরা সকাল সকাল বেরোলাম যাতে একটু ফাঁকা পাই রাস্তা। সূর্যি মামা ওকে দিচ্ছে। মান্ডু যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, মানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে পেট্রোলও নেওয়া হলো, আর এদিকে চায়ের দোকানে চা খাওয়া হচ্ছে। আমাদের বাস, এই যে আমাদের সবাই আছে। আমরা এবার বাসে উঠে চলে যাব মান্ডু। NH 52 দিয়ে আমরা এখন যাচ্ছি। মধ্যপ্রদেশের মান্ডু দুর্গে অবস্থিত নীলকান্ত মন্দির বা নীলকণ্ঠ মহাদেবের মন্দির ভগবান শিবের একটি 16শো শতাব্দীর পবিত্র স্থান। এই মন্দিরটি মুঘল সম্রাট আকবর তার হিন্দু স্ত্রী মরিয়ম উজ জামানির জন্য নির্মাণ করেছিলেন। মন্দিরটি একটি গভীর উপত্যকার নিচে অবস্থিত। এই সেই উপত্যকা। এখানে নামার জন্য খাড়া সিঁড়ি আছে। আমরা মান্ডুতে নীলকণ্ঠ মন্দিরে এখন নামছি। এই যে অনেকগুলো সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমাদের নামতে হচ্ছে। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি। নেমে আমরা দর্শন করব, নীলকণ্ঠ দেবকে দর্শন করব। খাড়াই সিঁড়ি দিয়ে নামতে হবে। আমি নামছি সেটা। হ্যাঁ, এই যে তপতি নামছে খাড়াই সিঁড়ি দিয়ে, এরপরে আমি নামবো। তুমি চলে এসো, আর তুলতে হবে না, অনেকটা হয়ে গেছে, ব্যাপারটা বোঝানো হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নেমে মন্দির চত্বরে প্রবেশ করলাম। মন্দিরে যাওয়ার জন্য জুতো খুলতে হয়। উনি জুতো খুললেন, এবার উনি যাচ্ছেন। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হল মন্দিরের ওপর থেকে একটি প্রাকৃতিক ঝর্ণা বয়ে এসে শিবলিঙ্গকে স্নান করায় বা অভিষেক করে। গর্ভগৃহে প্রবেশ করে আমরা সেই প্রাকৃতিক জলধারা এবং নীলকণ্ঠ মহাদেবকে দর্শন করলাম, এবং এই জলধারা থেকে জল সংগ্রহ করে বাবার মাথায় দিলাম। ডমরু এবং ত্রিশূলে সজ্জিত হয়ে বাবা নীলকণ্ঠ মহাদেব এখানে অধিষ্ঠিত আছেন। প্রাণ মন ভরে বাবাকে দর্শন করলাম। মন্দিরের মূল চত্বর থেকে কয়েকটি সিঁড়ির নিচে গর্ভগৃহটি অবস্থিত। এখানেই বাবা প্রতিষ্ঠিত আছেন। আরও ছোট ছোট অনেক শিবলিঙ্গ আছে, নন্দী মহারাজও আছেন। জয় বাবা নীলকণ্ঠ মহাদেব, সবার মঙ্গল করো ঠাকুর।